একবার ভাবুন, একটা শান্তিপূর্ণ সকাল। কাশ্মীরের পেহেলগামে সবুজ উপত্যকায় পর্যটকদের ভিড়। হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে পাহাড়। 2025 সালের এপ্রিলে এই হামলা শুধু কাশ্মীর নয়, গোটা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে। কেন এই হামলা? কেন এই সময়, যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে, আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স ভারত সফরে এবং কাশ্মীরের পর্যটন চূড়ান্ত উত্থানে? এই হামলার পেছনে লুকিয়ে আছে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদীদের এক গভীর কৌশল। তবে এই কৌশল কি সফল হয়েছে? না, এটি একটি বুমেরাং হয়ে ফিরেছে, যা পাকিস্তানকে বিশ্বমঞ্চে প্রায় একঘরে করে দিয়েছে। এই পর্বে আমরা খুঁজে বার করব হামলার পেছনের উদ্দেশ্য, পাকিস্তানের আভ্যন্তরীণ সংকট, ভারতের কূটনৈতিক জয় এবং এই ঘটনার দীর্ঘমেয়াদী প্রভাব কি পড়তে চলেছে তার উপর। হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন ডেইলি স্কুপ শো এবং আপনাদের সঙ্গে আমি সঞ্জীব। 2025 সালের এপ্রিলে পেহেলগামে সন্ত্রাসী হামলা কোনো আকস্মিক ঘটনা ছিল না। এটি ছিল পাকিস্তান সমর্থিত সন্ত্রাসী গোষ্ঠী লস্করের এক্সটেন্ডেড অর্গানাইজেশন টিআরএফ এর একটি সুপরিকল্পিত প্রচেষ্টা, যার লক্ষ্য ছিল ভারতীয় কাশ্মীরের অর্থনৈতিক ও পর্যটন উত্থানকে ধ্বংস করা। এই সময়ে কাশ্মীরের পর্যটন শিল্প বছরে প্রায় 100% বৃদ্ধি পাচ্ছিল। 2024 সালে কাশ্মীরে 2 কোটিরও বেশি পর্যটক এসেছিলেন, যা ভারতের অর্থনীতিতে 10,000 কোটি টাকারও বেশি যোগ করেছে। এই অর্থনৈতিক উত্থান কাশ্মীরের স্থানীয়দের জীবনযাত্রার মান উন্নত করছিল, যা পাকিস্তানের জেহাদি ন্যারেটিভের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছিল। হামলার সময়টিও বেশ কৌশলগত। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরবে একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক সফরে ছিলেন, যেখানে তিনি মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে বাণিজ্য ও নিরাপত্তা সহযোগিতা জোরদার করছিলেন। একই সময়ে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স ভারত সফরে ছিলেন, যা ভারত আমেরিকা সম্পর্কের নতুন উচ্চতার ইঙ্গিত দিচ্ছিল। এই মুহূর্তে হামলা করে পাকিস্তান চেয়েছিল আন্তর্জাতিক মঞ্চে ভারতের ইমেজ নষ্ট করতে, কিন্তু ফল হলো উল্টো। পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করলে বোঝা যায় কেন তারা এমন ঝুঁকিপূর্ণ পদক্ষেপ নিয়েছে। 2025 সালে পাকিস্তান একাধিক সংকটে জর্জরিত। পশ্চিম সীমান্তে আফগান তালিবানের সঙ্গে সংঘর্ষে পাকিস্তানি সেনা প্রতিনিয়ত হতাহত হচ্ছে। বালুচিস্তানে বিদ্রোহ তার চরমে পৌঁছেছে, যেখানে বালুচ মুক্তি সেনা অর্থাৎ বিএলএ প্রায় প্রতিদিনই সেনা ও অবকাঠামোর উপর হামলা চালাচ্ছে। অর্থনৈতিকভাবে পাকিস্তান দেউলিয়া হওয়ার দ্বার প্রান্তে। 2024 সালে পাকিস্তানের মুদ্রাস্ফীতি 30% ওপরে ছিল এবং জ্বালানি সংকট দেশের শিল্প ও জনজীবনকে স্থবির করে দিয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনিরের 17 এপ্রিলের বক্তব্য ছিল একটি মরিয়া প্রচেষ্টা। তিনি প্রবাসী পাকিস্তানিদের উদ্দেশ্যে বলেছিলেন, কাশ্মীর আমাদের গলার শিরা, ভারতের হিন্দু সংস্কৃতির সঙ্গে আমাদের কোনো মিল নেই। এই বক্তব্যের উদ্দেশ্য ছিল দুটি। প্রথমত, আভ্যন্তরীণ সংকট থেকে জনগণের দৃষ্টি সরিয়ে ভারত বিরোধী জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ করা, এবং দ্বিতীয়ত, কাশ্মীরে সন্ত্রাসী কার্যকলাপ বাড়িয়ে সেখানকার পর্যটন শিল্প ধ্বংস করা, যাতে কাশ্মীরিরা আবার দারিদ্র ও হতাশার মধ্যে ফিরে যায় এবং জেহাদি ন্যারেটিভ আবার শক্তি পায়। কিন্তু এই কৌশল ব্যর্থ হয়েছে। পেহেলগাম হামলার পর ভারত দ্রুত পদক্ষেপ নিয়েছে। ভারতীয় সেনা ও গোয়েন্দা সংস্থাগুলো হামলার পেছনের মাস্টারমাইন্ডদের চিহ্নিত করেছে এবং পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর নজরদারি বাড়িয়েছে। ভারতের এই দ্রুত প্রতিক্রিয়া পাকিস্তানের পরিকল্পনাকে ব্যর্থ করেছে। পেহেলগাম হামলার পর ভারতের কূটনৈতিক সাফল্য ছিল অভূতপূর্ব। আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ইতালি প্রায় সব বড় শক্তি হামলার নিন্দা করেছে এবং ভারতের পাশে দাঁড়িয়েছে। এমনকি সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতারের মতো আরব দেশগুলো ভারতের সমর্থনে বিবৃতি দিয়েছে। এই সমর্থনের পেছনে রয়েছে ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও কৌশলগত গুরুত্ব। 2025 সালে ভারত বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতি হওয়ার পথে। ভারতের বাজার এখন বিশ্বের প্রতিটি দেশের জন্য গুরুত্বপূর্ণ। এমনকি চীন, যারা ঐতিহাসিকভাবে পাকিস্তানের সমর্থক ছিল, তারাও এই হামলার নিন্দা করতে বাধ্য হয়েছে। আমেরিকার সঙ্গে চলমান শুল্ক যুদ্ধে চীনের অর্থনীতি চাপে রয়েছে এই মুহূর্তে। ভারতের বিশাল বাজার এখন চীনের জন্য অপরিহার্য।
তাই চীন এই ঘটনায় পাকিস্তানের পক্ষ নিতে পারেনি। ফলে পাকিস্তান বিশ্বমঞ্চে প্রায় একঘরে হয়ে পড়েছে এই মুহূর্তে। শুধুমাত্র বাংলাদেশ পাকিস্তানের পক্ষে কিছুটা সমর্থন দেখিয়েছে, তবে তা কূটনৈতিকভাবে তেমন কোনো গুরুত্ব বহন করে না। ভারত এই হামলার জবাবে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত। ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যেই জম্মু ও কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। গোয়েন্দা সংস্থাগুলো পাকিস্তানের সীমান্তবর্তী সন্ত্রাসী ঘাঁটিগুলোর ওপর প্রতিনিয়ত নজর রাখছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসবাদে মদদ দেওয়ার প্রমাণ উপস্থাপন করেছে ইতিমধ্যেই। এছাড়া ভারত পাকিস্তানের অর্থনৈতিক দুর্বলতার সুযোগ নিয়ে আন্তর্জাতিক মঞ্চে আরও চাপ সৃষ্টি করবে এ বিষয়ে বলা বাহুল্য। ভারতের সরকার ঘোষণা করেছে যে তারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে অল আউট যুদ্ধে যাবে। এর মধ্যে রয়েছে সীমান্তবর্তী সন্ত্রাসী ঘাঁটিগুলো ধ্বংস করা, পাকিস্তানের অর্থনৈতিক সংকটকে আরও গভীর করার জন্য কূটনৈতিক চাপ এবং কাশ্মীরে উন্নয়ন প্রকল্পগুলোকে আরও ত্বরান্বিত করা। ভারতের এই কঠোর অবস্থান পাকিস্তানকে আরও দুর্বল করে দেবে। পেহেলগাম হামলা কাশ্মীরের পর্যটন শিল্পে সাময়িক ধাক্কা দিলেও ভারতের দ্রুত পদক্ষেপ এবং আন্তর্জাতিক সমর্থন কাশ্মীরের উন্নয়নের পথে বড় প্রভাব ফেলবে। ভারত সরকার ইতিমধ্যেই কাশ্মীরে নতুন পর্যটন প্রকল্প ঘোষণা করেছে, যার মধ্যে রয়েছে নতুন রিসর্ট, স্কি রিসর্ট এবং পর্যটকদের জন্য উন্নত নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও ওয়াকফ বিলের মাধ্যমে ভারত কাশ্মীরে জমি সংক্রান্ত বিরোধ মেটানোর চেষ্টা করছে, যা স্থানীয়দের মধ্যে স্থিতিশীলতা আনবে। কাশ্মীরের যুবকদের জন্য নতুন কর্মসংস্থান প্রকল্প চালু হয়েছে। 2025 সালে কাশ্মীরে 50,000 নতুন চাকরির সুযোগ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। এই অর্থনৈতিক উত্থান কাশ্মীরিদের জেহাদি ন্যারেটিভ থেকে দূরে রাখবে এবং ভারতের সঙ্গে তাদের বন্ধন আরও শক্তিশালী করবে। পেহেলগাম হামলা ছিল পাকিস্তানের একটি মরিয়া প্রচেষ্টা, যা শুধু ব্যর্থ হয়নি বরং ভারতের শক্তি ও ঐক্যকে বিশ্বের সামনে তুলে ধরেছে। এই হামলা আমাদের মনে করিয়ে দেয় যে সন্ত্রাসবাদের কোনো ধর্ম বা জাতি নেই, এটি শুধু ধ্বংসের পথ। ভারত আজ বিশ্বমঞ্চে একটি শক্তিশালী জাতি হিসেবে দাঁড়িয়েছে, যার পাশে রয়েছে গোটা বিশ্ব। কাশ্মীরের সবুজ উপত্যকা আবার হাসবে, পর্যটকদের পদচারণায় আবার মুখরিত হবে। আর পাকিস্তান, তারা তাদের ভুল থেকে শিক্ষা নেবে নাকি আরও গভীর সংকটে ডুবে যাবে? এই প্রশ্নের উত্তর একমাত্র সময়ই দিতে পারে, আর দিতে পারে পাকিস্তান। তবে একটি জিনিস নিশ্চিত, ভারত এগিয়ে যাবে অটুট, অজেয়, অপ্রতিরোধ্য গতিতে।